This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখতে হচ্ছে তারকেশ্বরের দিকে। 4 বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার দাদু। ধৃতকে আজ চন্দননগর মহকুমা আদালতে পেশ। গতকাল ভোরে ঘুমন্ত শিশু কন্যাকে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। ঘটনার সামনে আসতেই উত্তেজনা ছড়ায় হুগলির তারকেশ্বরে। থানায় গেছিলেন? হ্যাঁ গিয়েছিলাম। বলছে থানায় উঠল বলছে আমি যা হাসপাতাল যাচ্ছি তোকে দিবে ওষুধ দিবে আর ভালোটা বলো ওষুধ ঠিক আছে ভালো দিবে। বলছে কথা তো বলবি নি, রেপ করার কথা বলবি নি। কে বললো ওটা? একটা বড় বাবু বললো। হ্যাঁ বড় বাবু বলছে কথা না থানার বড় বলছে কথা বলবে। আর এবার নজর রাখবো সন্দেশখালীর দিকে। আবার বিতর্কে সন্দেশখালী। বিতর্কের কেন্দ্রে আবার তৃণমূলের পঞ্চায়েত সমিতির মহিলা সদস্যকে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত বিষয়টা অস্বীকার করলেও সন্দেশখালী ফিরছে সেই পুরনো পিঠেপুলির গল্পে। সন্দেশখালী শেখ শাহজাহানের গ্রেপ্তারির পর যে সন্দেশখালী লাগাতার খবরে থেকেছে, রেশন দুর্নীতির তদন্তে যার সূত্রপাত, তার মোড় সন্দেশখালীর মহিলাদের শ্লীলতাহানির অভিযোগের দিকে ঘুরে যেতে বেশি সময় লাগেনি। আমাদের ধর্ষণ হয়েছে, কিন্তু তাদের সমাজে বাঁচতে হবে, তাদের স্বামী শ্বশুর শাশুড়ি সবাই বাড়িতে আছে, বাচ্চা কাচ্চা আছে, তো সেক্ষেত্রে সে কি বলবে যে আমি এটা হয়েছে? সেই সন্দেশখালীতে ফের এক মহিলার শ্লীলতাহানির অভিযোগকারী সন্দেশখালী 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য। অভিযোগকারী এলাকায় তৃণমূল কংগ্রেসের সক্রিয় নেত্রী। অভিযোগ স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। অভিযোগ তৃণমূল নেতা বিষ্ণুপদ প্রামাণিকের বিরুদ্ধে। যখন বাড়ি 5টার দিকে আমি বাড়ি ফিরছিলাম, তখন এসে আমাকে মাথায় পিস্তল রাখে এবং কেস যদি না তুলে নেই আমাকে পিস্তলের যতটা গুলি আছে সব আমার পরিবারের কাজে লাগাবো এবং নানা রকমভাবে হাত ধরে টানাটানি করে এবং ভয়ভীতি দেখায়। আমি প্রাণ ভয়ে পালাতে থাকি। 1 বছর আগে অভিযোগকারী মহিলার অন্তরঙ্গ ছবি নিয়ে ব্ল্যাকমেলের চেষ্টা করেছিলেন এই পঞ্চায়েত সদস্যই। তখন থানায় গিয়েছিলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য। অভিযোগ 1 বছর আগে সেই ঘটনার আক্রোশ মেটাতেই ফের ওই মহিলার শ্লীলতাহানি করেছেন অভিযুক্ত। অভিযোগটা হচ্ছে আজ থেকে 1 বছর আগে 20/4/2024 সালে একটা মোকদ্দমা করেছিলাম। সেই মোকদ্দমা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের নালিশ পৌঁছেছে থানায়। প্রায় উত্তক্ত করছে এবং মামলাটা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি দেখাচ্ছে। এর পরিবারবর্গকে খুন করে দেবে এরকম বলছে। আর ওর হয়ে যে সাক্ষী দেবে তাদেরকেও উনি একটা হুমকি দিয়েছেন। যদিও অভিযুক্ত তৃণমূল নেতা বলছেন তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছেন তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির সদস্য। না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা, এরকম কোনো নজির তো নেই। পুলিশে যখন অভিযোগ দায়ের হয়েছে তখন পুলিশ বিষয়টা দেখবে, কিন্তু তার আগে সন্দেশখালীতে তৃণমূলের পায় কি আরেকবার পচা শামুক আটকাচ্ছে? দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা।